বাংলাদেশ কার কাছ থেকে লোন নেবে, বাংলাদেশ কার কাছ থেকে পেঁয়াজ কিনবে, কার কাছ থেকে ডাল কিনবে, এটারও ফরমায়েশই কিন্তু এই ভারত দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি আমাদের ভারত কর্তৃক উজানে যে ড্যাম নির্মাণ করা হচ্ছে, বাঁধ নির্মাণ করা হচ্ছে, ক্যানেল নির্মাণ করা হয়েছে, এর দিয়ে মূলত বাংলাদেশকে বৃষ্টির সময়, বন্যার সময়, মানে বৃষ্টির সময়ে আমাদেরকে শুকিয়ে মারার জন্য একটা তারা আমাদেরকে ডুবিয়ে মারার জন্য একটা প্রচেষ্টা। আমরা দেখেছি যখন শুকনার সময় তখন আমাদের বাদ দিয়ে আটকিয়ে তারপর আমাদেরকে পানি শূন্য করে আমাদেরকে মরুভূমিতে পরিণত করে। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, ভারত আমাদেরকে দেয় সীমান্তে লাশ। আমরা দেই জামদানি শাড়ি, ভারত আমাদেরকে দেয় ফেন্সি ডিল। তো এভাবে তো একটা বন্ধু রাষ্ট্র হতে পারে না। আর আমি একটা কথা সবসময় বলি যে ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়নি, হবে না, হওয়ার সম্ভাবনা। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে আমাদের আমাদের যেই স্বার্থ রয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, আমাদের সমঝোতার ভিত্তিতে, আমাদের সমমর্যাদার ভিত্তিতে আমরা এই সম্পর্ক চাই। আমরা চাই যে আমাদের একটি স্বাধীন দেশ হিসাবে আমরা আমাদের স্বকীয়তা নিয়ে বাঁচতে চাই। আমরা কারো গোলামি, কারো দাদাগিরি, কারো রক্তচক্ষু আমরা দেখতে চাই না। বাংলাদেশ কি করবে এটা বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণের পাশ কাটিয়ে বিগত 17 বছরে যে ভোটারবিহীন আইনের শাসন এবং ন্যায় বিচার ক্ষুণ্ণ করে যেই আওয়ামী লীগের সাথে মোদি, খুনি মোদি, যিনি যার হাতে সেই ভারতের বাবরি মসজিদ ভেঙে সেখানে রায়াট করেছিল এবং সেই অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, এরকম একজন সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক একটা জঙ্গি গোষ্ঠীর মদতদাতা, আরএসএস এর প্রতিষ্ঠাতা এই মোদির, তার এই এই সমস্ত অভিলাষকে আমরা কোনোভাবে বাস্তবায়ন হতে দেব না। আওয়ামী লীগ এবং তার দোসররা যে পরিমাণে টাকা নিয়ে গেছে দেশ থেকে, তাতে এরকম বাংলাদেশ তৈরি করা যায় এবং দেখা যাচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে দেশকে যে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে শান্ত বাংলাদেশ এবং এই যে ছাত্র সমাজের ভূমিকা, একটি স্বৈরাচারকে যে আপনারা হটিয়েছেন এবং এই বাংলাদেশকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে ভূমিকা পালন করছেন, এই স্বৈরাচারদের কি এই দেশে ফিরতে দিবেন কি দিবেন না? বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে কে ফিরবে কে ফিরবে না। এজন্য আমরা সর্বাগ্রে একটা কথা বলি যে বিগত 5ই আগস্টে আমাদের লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার সহ এখানে প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা রক্তের বিনিময়ে, এবং আপনি জানেন যে প্রায় 2000-এর বেশি আহ, মানুষ এখনো কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, পঙ্গুত্ব জীবন যাপন করছে, যাদের চোখ দিয়ে কখনো দেখতে পারবে না, পা দিয়ে হাঁটতে পারবে না, হাত দিয়ে ধরতে পারবে না, মুখ দিয়ে কথা বলতে পারবে না, এরকম এক পরিবেশ, এক ভয়াবহ এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। এই খুনের যারা নির্দেশ দিয়েছিল, গুলি করার যারা নির্দেশ দিয়েছিল, সেই 14 দল জাতীয় পার্টি, তারাও কিন্তু ধরাছোঁয়ার বাইরে। আমি মনে করি যে আওয়ামী লীগের সর্বপ্রথম বিচার হতে হবে। আওয়ামী লীগ যেই রাষ্ট্রীয় যে অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, পিলখানায় হত্যা করেছে, সে হেফাজতের মুসল্লিদেরকে যেভাবে গণহত্যা করেছে, এই গণহত্যাগুলোর স্বাধীন কমিশনের মধ্য দিয়ে যেই বিচার হবে, আমরা দেখেছি ইতিমধ্যে অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে তার ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ দেওয়ার পরে জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ দেশে রাজনীতি করার সুযোগ পাবে কি পাবে না। এটা কোনো দল বা কোনো ব্যক্তি নির্ধারণ করার কোনো সুযোগ নেই, কারণ তারা অপরাধী। অপরাধের, আমাদের দেশে যে আইন রয়েছে, প্রচলিত যে আইন রয়েছে, এই আইনের মধ্য দিয়ে ফৌজদারি যে অপরাধ হয়েছে, এই ফৌজদারি অপরাধগুলোর বিচার হওয়া সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 16.5 বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টি সোচ্চার ছিল এবং রাজপথে আমরা আপনাকে দেখছি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইনশাল্লাহ যে কোনো স্বৈরাচার বা কোনো কিছুর বিরুদ্ধে লেবার পার্টি আগামীতে কি এরকম ভূমিকা পালন করবে বলে মনে করেন? লেবার পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকেই লেবার পার্টি একটা স্বাধীন, গণতান্ত্রিক এবং ভারতীয় আগ্রাসন বিরোধী একটা রাজনৈতিক দল। আমরা বারবার দেখেছি যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশ গণতান্ত্রিকভাবে পথ হারিয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে চলতে পারে না।
যখন 1974 সালে বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়, তার 7 মাসের মাথায় শেখ মুজিবুর রহমান বাকশালের মধ্য দিয়ে তারপরে কিন্তু তারা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে এবং আমাদের আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশ লেবার পার্টিকেও নিষিদ্ধ করা হয়েছিল। তো আমাদের কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তিকে যেভাবে নিষিদ্ধ করেছে, সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করেছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, ঠিক একই কায়দায় শেখ হাসিনাও করেছে। যার কারণে আমরা বলতে চাই যে লেবার পার্টি গণতন্ত্র যতদিন থাকবে, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার যতদিনে প্রতিষ্ঠা না হবে, ইনসাফ মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র, একটা জনকল্যাণ রাষ্ট্র যতদিন না প্রতিষ্ঠা হবে, ততদিন লেবার পার্টি এদেশের শ্রমজীবী, মেহনতি, অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য জয়গান স্লোগান দিয়ে যাবে।